संभल जा जरा। 2011 সালে শুরু, 26-এ এসে শেষ। কেন এমন সিদ্ধান্ত? অরিজিৎ সিং কেন দর্শকদের মন ভেঙে তিনি খান খান করলেন? জানা গেল আসল কারণ। কারণটা কি সালমান খান? চলুন আলোচনা করে দেখা যাক। দেখুন, মার্ডার 2 2011 সালে অরিজিৎ সিং এর সব থেকে জনপ্রিয় একটি গান এবং তার প্রথম প্লেব্যাক সিনেমাতে। এবং 2013 সালে আশিকি 2 তুম হি হো দিয়ে তিনি সমস্ত জনপ্রিয়তা ভেদ করে তিনি চলে যান প্রথম সারির একজন সঙ্গীত শিল্পীর কাতারে। এরপর 2বার জাতীয় পুরস্কার জয়ী এবং অসংখ্যবার ফিল্মফেয়ার জিতেছেন সর্বকালের এই গায়ক, এবং কনসার্টে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ডও তার আন্ডারে নিয়েছেন এই জনপ্রিয় গায়ক। কিন্তু হঠাৎ করে কি হলো? অরিজিৎ সিং নিজেই জানালো আসল কারণটি। তিনি বলেন, এমন একটা সিদ্ধান্ত নিব অনেকদিন ধরেই ভেবেছিলাম। আসলে আমার কাছে কোনো একটা কাজ একটানা করতে থাকলে একঘেয়েমি চলে আসে, তাই আমি একঘেয়েমি থেকে বেরোতে এমন একটা সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্তটি আমার জন্য অনেক কঠিন ছিল, কিন্তু অনেক সাহস জোগাড় করে এবার আমি নিয়েই ফেললাম। তবে তিনি যে গান ছাড়ছেন না সেটা তিনি স্পষ্ট করেছেন। চলতি বছরে তার রেকর্ড করা নতুন গান প্রকাশ পেতে পারে বলেও তিনি জানিয়েছেন। তবে তার দর্শকদের এবং অনুরাগীদের একটাই আক্ষেপ যে আর কখনো তার গানে প্লেব্যাকে কোনো নায়ক নায়িকা সিনেমার পর্দায় দেখা যাবে না, করবে না রোমান্স, করবে না দুঃখ বেদনা কান্না। এটাই সব থেকে বড় আক্ষেপ। জন্য দর্শক অনুরাগীদের একটাই চাওয়া যে শেষ প্লেব্যাকটা কোন সিনেমা দিয়ে হতে যাচ্ছে। শুনলে অবাক হবেন, সেই সিনেমাটা হতে যাচ্ছে সালমান খানের আপকামিং সিনেমা। দেখুন, এই সালমান খানের জন্যই কিন্তু অরিজিৎ সিং এর একটা সময় বদনাম চারিদিকে ছড়িয়ে পড়ে, এবং দর্শক অনুরাগীরা এখন তো একটাই চিন্তা করতেছেন যে সালমান খানের সাথে যে দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্বটার জেরেই কি আজকে তিনি গান ছেড়ে দিলেন। এই জন্য সালমান খানকে সবাই দোষারোপ করতেছেন, কিন্তু অরিজিৎ সিং নিজেই এই জিনিসটা সবকিছু ভেঙে দিলেন। এখন দ্বন্দ্বের যখন শুরুতে তখন অরিজিৎ সিং তিনি একটা স্ট্যাটাসে জানিয়েছিলেন যে আপনার সিনেমার একটা গান দিয়েই আমি আমার প্লেব্যাক জীবনের ইতি টানতে চাই। আর অবসর নেওয়ার সময় হিসেবটা মিলিয়েই ফেলেছেন দর্শকের এক অংশ। অরিজিৎ সিং এর এই অবসরে সালমানকেই অনেকেই দুষছেন এবং তারা টানছেন সেই পুরনো দ্বন্দ্বকে। কিন্তু কিছু সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যে 2023 সালের ফেব্রুয়ারির এক সকালে সবাইকে চমকে দিয়ে অরিজিৎ সিং সালমান খানের বাড়িতে চলে যান এবং সেখানে সমস্ত দ্বন্দ্বের কিচ্ছা মিটিয়ে তারা আবারও সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন, এবং যার সাক্ষী ব্যাটেল অফ কালওয়ানের মাতৃভূমির গানটি, সেটা গেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন এবং সবাই বুঝতে পেরেছিল আসলে এই দ্বন্দ্বের অবসান ঘটেছে। এবং অরিজিৎ সিংকে এবার দেখা যাবে ভিন্ন ধর্মীয় চরিত্রে। তিনি হচ্ছেন এবার পরিচালক এবং তিনি অলরেডি সিনেমা নিয়ে কাজ শুরু করেছেন এবং তার সিনেমার হিরো হচ্ছেন নওয়াজুদ্দিন সিদ্দিক। শান্তিনিকেতনে চলছে এই সিনেমার শুটিং এবং শোনা যাচ্ছে যে এই বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে অরিজিৎ সিং পরিচালিত প্রথম সিনেমা। কেমন লাগে অরিজিৎ সিং এর প্লেব্যাকের গানগুলো এবং তার নতুন সিনেমা নিয়ে কি বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।